বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নতুন আরেকটা ম্যাট্রিক্সের গুণ নিয়ে আসছি। স্বাভাবিকভাবে যে ম্যাট্রিক্সের গুণগুলো করা হয় এটা তার চেয়ে সম্পূর্ণ একটু আলাদা। এখানে দেখো, তাহলে দেখো এই টাইপের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা কি করব? গুণ করব। তাহলে এই ম্যাট্রিক্সটা গুণ করা যাবে কিনা সবার আগে আমাকে এটা সিদ্ধান্ত নিতে হবে। তাহলে ম্যাট্রিক্সের গুণ করা যায় কিনা এর আগের ভিডিওতে বলছিলাম যে একটা ম্যাট্রিক্স দেখে তোমরা কিভাবে বুঝতে পারবে যে এটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা। তাহলে তোমাদেরকে বলছিলাম যে ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তাহলে ওই ম্যাট্রিক্সটা গুণ করা যাবে, অন্যথায় ওই ম্যাট্রিক্সটা গুণ করা যাবে না। আবার বলতেছি, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তাহলে গুণ করা যাবে। তাহলে শর্তটা দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা একটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা একটা, তাহলে এই ম্যাট্রিক্সটা গুণ করা যাবে। কিন্তু এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে বা ভুক্তি কতগুলো হবে সেটা আমরা কিভাবে যাচাই করব? দেখো, মাত্রা বা ভুক্তি নির্ণয় করার জন্য তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা একটা, দুইটা, তিনটা সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সংখ্যা তাহলে 1 2 3 4, তাহলে এখানে টোটাল ভুক্তি হচ্ছে 12টা। আর যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটার সারি হবে 3টা, কলাম হবে কয়টা? 4টা। ঠিক আছে, আর ভুক্তি হবে টোটাল হচ্ছে 12টা। দেখো আমরা সেগুলো কিভাবে বাইর করতেছি। তাহলে ম্যাট্রিক্সের গুণটা কিভাবে করতে হয়? প্রথমে একটা সারি বরাবর যায়, দ্বিতীয়টা কলাম বরাবর আসে। তাহলে কি করবো? দেখো, এইটাতে এইটাকে গুণ করবো, 4 কে 4, তারপর এর পরেরটা দিয়ে এটাকে গুণ করবো। তাহলে এর পরে তো নাই, তাহলে এটা দিয়ে আর গুণ করার কোনো অপশন নেই। তাহলে আবার এটাতে এটাকে গুণ করবো, 4 2 গুণে 8, এটাতে এটাকে গুণ করো, 4 পাঁচা হচ্ছে 20, তাহলে এইটাতে এটাকে গুণ করো, 4 6 24। তাহলে দেখো এইটার কাজ শেষ। এইটা দিয়ে আমরা এই সারিটাকে গুণ করলাম। এখন আসবো দ্বিতীয়টা, 6 দিয়ে। 6 দিয়ে আমরা এটা পুরোটাকে গুণ করব। 6 দিয়ে এটাকে গুণ করো, 6। 6 দিয়ে 2 কে গুণ করো, 12। 6 দিয়ে 5 কে গুণ করো, 5 6 30। 6 দিয়ে 6 কে গুণ করো, 6 6 36। আবার -1 দিয়ে গুণ করো, -1। এটা দিয়ে এটা গুণ করো, -2। এটা দিয়ে এটা গুণ করো, মাইনাস মাইনাসের +5। এটা দিয়ে এটা গুণ করো, 6। তাহলে দেখো আমাদের কথা ছিল কি, আর যে 3টা সারি 4টা কলাম, তাহলে একটা, দুইটা, তিনটা সারি 4টা কলাম, 1 2 3 4। ঠিক আছে, টোটাল হচ্ছে ভুক্তির সংখ্যা হচ্ছে 12টা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখে রাখো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।